এই নাও রাধা, এইবার তোমার এই ঝাঁটা তোমাকেই দিলাম আমি। আরে এই চটিটা তো খুব সুন্দর দেখছি। চটির আবার একটা ফিতে ছিঁড়েও গেছে। একটা চটি আমি এখান থেকে মুখে করে নিয়ে পালাই। এই যে বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে এটা আমাদের রাধার বাড়ি, মানে হচ্ছে আমাদের পরি সোনা আর গুড্ডু সোনার বাড়ি। ওই যে দুজন মাথা বের করে মা বাবার সাথে ঘুমিয়ে আছে। তাহলে এবার চলো দেখি এদের আজকের গল্পে কি হয়। মনে হচ্ছে সকাল হয়ে গেছে। উঠি ঘুম থেকে। বাপরে বাপ, জানো তো বন্ধুরা, কালকে আমাদের এখানে খুব ঝড় হয়েছে। এত ঝড় হয়েছে যে কি আর বলবো। চলো এবার দেখি উঠোনটার কি অবস্থা। আমি তো আবার এক্ষুনি ব্যায়াম শুরু করবো এই উঠোনে। ই বাবা, দেখো বন্ধুরা দেখো, উঠোনে পাতা পড়ে উঠোনটার কি অবস্থা হয়েছে দেখেছো বন্ধুরা? ঝড়ে তো পুরো লন্ডভন্ড হয়ে গেছে। যাই এবার উঠি, রাধাকে ডেকে তুলি। ও রাধা, ঘুম থেকে ওঠো রাধা, দেখো উঠোন বাড়ির অবস্থা কি খারাপ হয়ে গেছে রাধা। আরে পরীর বাবা, কি হয়েছে পরীর বাবা? এত সকাল সকাল আমায় ডাকছো কেন ঘুম থেকে? ওরে রাধা, ঘুম থেকে উঠে দেখো রাধা, উঠোন বাড়ি ময়লা হয়ে গেছে পাতা পড়ে। ও মা, তাই নাকি গো? চলো উঠি এবার ঘুম থেকে, অনেক তো ঘুম হলো এবার। দেখো রাধা দেখো, দেখেছো রাধা উঠোন বাড়ি কিরম নোংরা হয়ে গেছে। ও মা, তাই তো, কি অবস্থা হয়েছে গো বন্ধুরা আমার বাড়ি ঘরটার। আহারে কি অবস্থা! মাধুরীর ঘরের সামনে দিয়ে কত নোংরা হয়ে গেছে সব দিকে। তুমি উঠোন বাড়িটা ঝাড় দিয়ে নাও রাধা, আমি আবার একটু ঘুমাই, আমার রাত্রিবেলা একটুও ঘুম হয়নি, ঠিক আছে? বন্ধুরা, এই বলে তো আমাদের শ্যামল ঘুমাতে চলে গেল। আর বন্ধুরা, আমাদের রাধা এবার ঝাঁটা নিয়ে তার উঠোন বাড়িগুলো ভালোভাবে ঝাড় দেবে। এবার আমি চটপট উঠোন বাড়িগুলো ঝাড় দিয়ে ফেলবো। ও মা, আমাদের পরীর বাবার জুতো আবার এখানে কেন? এই তো, ব্যাস, এখানে জুতোটা থাকলো। এবার আমি তাড়াতাড়ি করে উঠোন মুঠোনগুলো ঝাড় দিয়ে দিই। দেখো তো কত নোংরা হয়েছে, কত গাছের পাতা এসে পড়েছে। রাধা ঝাড় দিতে দিতে অমনি সময় একটা কুকুর রাধার বাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। আর তখনই এই চটিটাকে দেখে কুকুরটা মনে মনে ভেবে উঠল, আরে এই চটিটা তো খুব সুন্দর দেখছি। চটির আবার একটা ফিতে ছিঁড়েও গেছে। একটা চটি আমি এখান থেকে মুখে করে নিয়ে পালাই। বাড়িতে গিয়ে আমি আমার বন্ধুদের সাথে এই চটিটা নিয়ে ক্যাচ ক্যাচ খেলতে পারবো। এক্ষুনি একটা চটি মুখে করে নিয়ে আমি পালাই। ছেঁড়া হলেও চটিটা কিন্তু হেব্বি সুন্দর দেখতে, চটিটার গন্ধটাও হেব্বি। এইবার আমি নিয়ে তাড়াতাড়ি পালাই বাবা, না হলে এই বাড়ির বউটা আমাকে দেখে এক্ষুনি ঝগড়া শুরু করে দেবে। লা 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 লা, জু 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 জু, ঘেউ ঘেউ ঘেউ, ঘেউ ঘেউ ঘেউ। দিকে কুকুরটার গান শুনে তো আমাদের রাধা দেখতে পেয়ে যায়। ওমা ওমা, একটা কুকুর এসে দেখি আমাদের পরীর বাবার একটা জুতো নিয়ে পালাচ্ছে। এই কুকুর, এই অসভ্য কুকুর,
দাঁড়া 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 বলছি, দাঁড়া। এই অসভ্য কুকুর, দাঁড়া দাঁড়া। ও মা গো, বলতে না বলতেই দেখি বউটা ঠিক দেখতে পেয়ে গেছে আমি ওর বরের জুতো মুখে করে নিয়ে পালাচ্ছি। আমি বাবা তাড়াতাড়ি পালাই। আরে কুকুরটা তো তাও কথা শুনছে না দেখছি। এই কুকুর, এই কুকুর, দাঁড়া 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 বলছি, দাঁড়া দাঁড়া বলছি কিন্তু। এই কুকুর, ওই দাঁড়া দাঁড়া দাঁড়া। এ বলছি বলে আবার দৌড়াচ্ছে। এক কাজ করে ঝাঁটাটা ছুঁড়ে মারি তো। বন্ধুরা, এই বলে আমাদের রাধা কুকুরটার দিকে এই ঝাঁটাটা ছুঁড়ে মারে। এই মরেছে। এদিকে কুকুরটা যে জুতো নিয়ে চলে গেল, ওদিকে আমিও তো ঝাঁটাটা যে কোন জঙ্গলে ফেললাম। যাই একবার গিয়ে দেখি তো এত নোংরা জমেছে। কোথায় কোথায় ঝাঁটাটা? ঝাঁটাটা যে কোথায় পড়লো আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না। এই জঙ্গলের মধ্যে এখন আমি ঝাঁটাটা কোথায় খুঁজে পাই বলো তো? এক কাজ করি, পরীর বাবাকেই ডাকি, ডেকে বলি ঝাঁটাটা খুঁজে দিতে, আর তার সাথে কুকুরটাকে ধরে এনে যেন কুকুরটার কাছ থেকে চটিটাও নিয়ে নেয়। পরীর বাবা, ও পরীর বাবা, আরে এখনো ভোস ভোস করে ঘুমাচ্ছ নাকি নাক ডেকে? তাড়াতাড়ি ওঠো, ওদিকে যে সর্বনাশ হয়ে গেল। ও পরীর বাবা, ওঠো ঘুম থেকে, ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো। আরে রাধা, কি হলো রাধা? এত সকাল সকাল ডাকছো কেন রাধা? কে শান্তিতে একটু ঘুমাতেও দেয় না। ওহ আরে বলো 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 রাধা, কি হয়েছে এবার বলো তো দেখি। আর তুমি সকাল সকাল এরম চটি নিয়ে কি করছো রাধা? আমি ঘুম থেকে উঠছি না বলে কি আমায় চটি পেটা করার প্ল্যান করেছো নাকি রাধা তুমি? আরে পরীর বাবা, তোমার এসব বাজে কথা রাখো তো। তোমার এই এক পায়ের চটি আছে, আর এক পায়ের চটি রাখো না। একটা কুকুর মুখে করে নিয়ে তাড়াতাড়ি পালিয়ে গেল জঙ্গলের দিকে। তুমি তাড়াতাড়ি উঠে যাও, কুকুরটাকে গিয়ে ধরো। কুকুরটাকে মারতে গিয়ে আমি দেখো আমার ঝাঁটাটাও কোথায় যে ছুঁড়ে ফেললাম। ঝাঁটাটাও জঙ্গল থেকে চলে গেছে, আর ঝাঁটাও খুঁজে পাচ্ছি না। দিকে চটিও গেল, একদিকে ঝাঁটাও গেল। আমি কি করব রাধা এখন বলো তো? চটি নিয়ে গেছে কুকুরটা, কুকুরটার পেছন পেছন যাবো নাকি আমি? হ্যাঁ, তোমাকে তো এই জন্যই ডাকলাম। কুকুরটার পেছন পেছন যাও। কুকুরটা দেখো জঙ্গলের দিকে গেছে। কুকুরটাকে ধরো, কুকুরটাকে ধরে চটিটা নিয়ে আসো। আর তার সাথে আমার ঝাঁটাটা দেখো কোথায় হারিয়ে গেছে, ঝাঁটাটাও নিয়ে আসো। হ্যাঁ, এখন আর ভাল লাগে সাত সকালে ঘুম থেকে উঠে? এখন বউয়ের জ্বালাতনে বন্ধুরা এখন আমাকে জঙ্গলে যেতে হবে। আর এই কুকুরগুলো হয়েছে বন্ধুরা, রাধার চটিটা বেশ নিতে পারে, তাহলে তো আমাকে আর খুঁজতে যেতে হয় না জঙ্গলে। রাধা নিজেই যেতে পারে, তা না আমার চটিটাই নিয়ে গেল। রাধার অত সুন্দর চটিটা কুকুরগুলো রাত চোখে পড়ে না। কই দেখি ঝাঁটা কোথায়? এখন এই সাত সকালে এসে ঘুম থেকে তুলে নিয়ে আমাকে এখন এই জঙ্গলে ঝাঁটা খুঁজতে হবে। না না, কোনো ঝাঁটার কোনো বংশই নেই এখানে। কি জ্বালাতন! ধর, এর থেকে একটা ঝাঁটা কিনেই নিয়ে আসবো আমি রাধার জন্য। ওই তো রাধা মাথায় হাত দিয়ে বসে আছে, দেখো একটা ঝাঁটার জন্য। সকাল সকাল আমার ঝাঁটাটাও কোথায় হারিয়ে গেল, ওদের বাবা চটিটাও কোথায় হারিয়ে গেল। আরে ও রাধা, ও রাধা, সকাল সকাল এরম ফ্যাচ ফ্যাচ করে কাঁদছো কেন তুমি রাধা? কি গো পরীর বাবা, চটি পেলে নাকি? আরে রাধা, ওই কুকুর মুখে করে কোথায় এখন চটি নিয়ে চলে গেছে, আমি কি করে পাবো রাধা? আর ঝাঁটাটা তো নিশ্চয়ই পেয়েছো। ঝাঁটাটা তো আমি জঙ্গলে ছুঁড়ে মেরেছিলাম। আরে না রাধা, আমি তো কোথাও ঝাঁটা তো খুঁজেই পেলাম না। আমি জঙ্গলে তন্ন তন্ন করে ঝাঁটা খুঁজেছি। হায় আমার পোড়া কপাল, আমি এখন কোথায় ঝাঁটা পাবো? আমি কি দিয়ে উঠোন ঝাড় দেবো ভগবান? একটা ভালো দেখে মুড়ো ঝাঁটা এক্ষুনি আমার জন্য কিনে এনে দাও তুমি। আরে কি ঝামেলা সকাল সকাল বলো তো। ঠিক আছে যাচ্ছি রাধা, যাচ্ছি। ধর ভাল লাগে না। বন্ধুরা, এই বলি তো আমাদের শ্যামল
সকাল সকাল গেল এখন নতুন ঝাঁটা কিনে আনতে। আর ওদিকে আমাদের রাধা চুপচাপ বসেই রয়েছে কোলে সেই একটা জুতো নিয়ে। আর এদিকে পরি আর গুড্ডু রাধার কান্নার আওয়াজ পেয়ে আস্তে আস্তে ঘুম থেকে উঠে পড়ে। ও মা, মা। হ্যাঁ রে পরি সোনা, বল। ও মা, তুমি কাঁদছো কেন মা? মাথায় হাত দিয়েছো, কি হয়েছে মা? ওরে পরি রে, আমাদের সর্বনাশ হয়ে গেছে রে পরি। কি হয়েছে আমাকে বলো না। আরে জানিস মোনা, উঠোন ঝাড় দিতে দিতে তোর বাবার ওই হাওয়ার চটিটা আমি এই ঘাসের ওপরে তুলে রেখেছিলাম, আর একটা কুকুর এসে মুখে করে নিয়ে চলে গেছে। আর ওই কুকুরটাকে মারতে গিয়ে আমি আমার শখের মুড়ো ঝাঁটাটাও কোথায় যে জঙ্গলে ছুঁড়ে ফেললাম, আমি আর খুঁজে পাচ্ছি না। মা, এই জন্য তুমি কাঁদছো? একটা নতুন ঝাঁটা কিনে আনলেই তো হয় মা। তুই চুপ কর। রাধা, ও রাধা। ওই তোমার বাবা চলে এসছে। দেখো রাধা, দেখো কত সুন্দর একখানা ঝাঁটা নিয়ে এসেছি রাধা। এই দেখো রাধা। ও মা, তাই তো পরির বাবা। দেখো রাধা, কত সুন্দর ঝাঁটা নিয়ে এসেছি রাধা, দেখো কত বড়। এইবার তো মাথার থেকে হাতটা নামাও গো রাধা। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই নাও রাধা, এইবার তোমার এই ঝাঁটা তোমাকেই দিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। এই ঝাঁটাটা তো ভারী সুন্দর হয়েছে পরির বাবা। আমার তো ঝাড় দিতে খুব ভালো লাগবে। এই তো ঝাঁটা ঝাঁটা করছিলে, ঝাঁটা কিনে এনে দিলাম। এবার তুমি শান্তি পেয়েছো তো রাধা? এবার যাও, তুমি সারাদিন ধরে সারা বাড়ি ঘর গাছপালা এই পুরো পাড়া এই পুরো গ্রাম সব ঝাড় দিয়ে দিয়ে বেড়াও নতুন ঝাঁটা দিয়ে, ঠিক আছে? সব সময় আমার সাথে এরকম আড্ডি আর কি মারবে না বলে দিচ্ছি পরির বাবা। বুঝলি পরিমা, তোর মা যেভাবে সকাল থেকে এরম ঝেঁটা পাগলির মতন করছিল, কি আর বলবো তোকে, মনে হচ্ছে পুরো একখানা ঝেঁটা পাগলি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে বাবা, মাপগুলো ঝাঁটা পাগলি হয়ে গেছিল। আর বন্ধুরা, তোমাদের আর কি বলি, রাধার কাণ্ড কারখানা দেখে মাঝে মাঝে আমারই মাথা খারাপ হয়ে যায়, আর তোমাদের তো নিশ্চয় হয়েই যায়। আর বন্ধুরা, তাহলে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট করে দিও। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের চটি সাবধানে রেখো, এখানে ওখানে রেখে দেবে, তারপর কুকুরে নিয়ে গেলে তারপর ঝাঁটা নিয়ে দৌড়াদৌড়ি, ঠিক আছে বন্ধুরা? তাহলে আজকের মতন টাটা বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, দেখা হবে পরের দিন নতুন ভিডিওতে। হ্যাঁ, নতুন ভিডিওতে নতুন ঝাঁটা পাগলির সাথে দেখা হবে। হা 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 হা।